এই দেখুন, আমি আপনাকে বললাম না, আমার গোড়া থেকে কিরকম সন্দেহ হয়েছিল। এই চেহারা কি কখনো? এ তো সব গোলমাল হয়ে গেল দেখতে পাচ্ছি। তাহলে আপনি এখন কি করবেন? ব্যাগ হারিয়েছে বলে ডায়েরি করে যাবেন, না কি করবেন? না না, ও আসামি যখন পাওয়া গেল না, তখন আর শুধু শুধু ডায়েরি করে কি হবে বলুন। আমি কিছু করব না, আপনি ছেলেটিকে ছেড়ে দিন। এই একে ছেড়ে দাও। এই ছেলেটা ভাগ, খুব বেঁচে গেলি, পালা এখান থেকে, পালা যা। তুমি একটা যে কোনো রকম গাড়ি নিয়ে এসো, আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাবো। বাবা সে ভাই, একটুখানি জল আনতে পারো বাবা? বাবা আরে দুধের বাচ্চা। তারপর জবাব দে, তারপর কি? থানা থেকে বেরিয়ে একটা রিক্সা করে মানিককে নিজের বাড়ি নিয়ে গেল। তোরা কি করছিলি? তোদের উপর আমি ভাত দিয়েছিলাম না মানিককে ডাকবার? তোরা কি করছিলি? কিষান হেসে হেসে কথা বলে তাই একেবারে সাপের 5 পা দেখেছ না? এখন যদি সেখানে সব কথা বলে দেয়, যদি পুলিশের কাছে এই আড্ডার ঠিকানা বলে দেয়, কে দায়ী হবে? কে দায়ী হবে? ওঠ, যা সে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবি। সেখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত এখানে এসে বলবি। চলে যা। দেখো অবিনাশ, তুমি আমার ছেলেবেলাকার বন্ধু, তোমার অনেক গুণ আছে আমি মানি, তাকে আমি শ্রদ্ধাও করি, কিন্তু তোমার একটি মহৎ বদগুণ আছে যেটা আমি মোটেই সহ্য করতে পারি না। তুমি মানুষকে এত অবিশ্বাস করো কেন? দেখো মহেন্দ্র, তুমি আমার ছেলেবেলাকার বন্ধু, স্বীকার করি তোমার অনেক গুণ আছে, কিন্তু তোমারও একটি বদ গুণ আছে যা আমি সহ্য করতে পারি না। তুমি মানুষকে তো বিশ্বাস করো কেন? তোমার সঙ্গে কথা বলতে যাওয়াই ভুল। যাকে আমি কোনো কথাই বলবো না। আরে বলবার থাকলে তাহলে তুমি তো বলবে। এই গত বছর তুমি এরকম কাণ্ড করনি? সে করতে গেলে ছোঁয়াকে ধরে নিয়ে এলে, তাকে স্কুলে ভর্তি করে দিলে, তার বই কিনে দিলে, ফল কি হলো? অবিনাশ, সে তোমার হাত ঘড়ি কিনে উদাও হয়ে চলে গেল। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। ও বেশ, আমিও তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দিস ইজ ফাইনাল এন্ড ইররিভোকেবল। অবিনাশ, এরকম করে চলে যাও না বলছি। অবিনাশ, চলে যাও না বলছি। অবিনাশ, ভারী যে রাগ করে চলে যাচ্ছ। জানো, লোকের বাড়ি থেকে এভাবে চলে গেলে তাকে অপমান করা হয়। তুমি আমাকে অপমান করছো। যার বাড়ি বসে কথা বলছি সে যদি মুখের উপর দুত্তরি ছাই বলে, তাহলে আমাকে অপমান করা তো জানো? তুমি আমাকে দুত্তরি ছাই বলেছো। বেশ, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমিও অন্যায় করেছো। বেশ, আমিও ক্ষমা চাইছি। বেশ, তাহলে চলো ভেতরে, চলো। বসো বসো বসো, ঘুটিগুলো সাজিয়ে নাও দেখিনি কিরকম ছিল। জানো অবিনাশ, তুমি যদি ছেলেটিকে দেখতে, দয়া হতো, তোমারও দয়া হতো। দেখো মহেন্দ্র, তোমার ওপর একটা বিয়ে করা উচিত ছিল। হ্যাঁ, বেশ 2.5 ঘন্টা ছেলে পিলে হতো, এটি কাঁকে, এটি কোচড়ে, এটি কোঁচা ধরে টানতো আর ট্যাঁ ট্যাঁ করে কাঁদতো, তাহলে তোমার ঠিক হতো। তোমার এই অপত্য স্নেহের সামনে ভাকরা নাগাল বাঁধ দিয়েও ঠেকানো যাবে না। ও মাঝে মাঝে ফেটে গিয়ে বন্যা বইয়ে দেবে, ও দেবেই। তুমি বিয়ে করো। তুমি যে কি সব বলছো পাগলের মতো, বিয়ে করবো আমি? দেখো অবিনাশ, ওসব ঝঞ্ঝাটের মানুষই আমি নই। ঝঞ্ঝাটে এমনি তোমার বড় কম দেখছি না। না, চাল দাও, চাল দাও। আচ্ছা, ছেলেটি সম্বন্ধে জিজ্ঞাসাবাদ কিছু করেছো? হ্যাঁ, মানে কোথায় থাকে, কি বৃত্তান্ত? না, এখনো করিনি, করবো করবো। আর কবে করবে? পালালে তারপর? অবিনাশ, তুমি এমন খারাপ করে কথা বলো কেন? পালাবে কেন? সে পাশে চাকরটা বাসন কুসুন নিয়ে পালালো কেন? আমি তোমার সঙ্গে আমি কিচ্ছু বলতে চাই। আরে বলবার থাকলে তাহলে তুমি তো বলবে। বলি সেই যে ভিকিরিকে ব্যবসা করার জন্য 25টা টাকা দিলে। আমি তোমার সঙ্গে আমি কিচ্ছু বলতে চাই না। যাও। বেশ, আমিও তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দিস ইজ ফাইনাল এন্ড ইররিভোকেবল। এ ছেলে আপনি পাবেন, কিন্তু খরচা করবে। দেবো,
একটু মোটা রকম খরচা পড়বে। কত? সে তো এখন আপনাকে আমি ঠিক বলতে পারছি না, ওটা একটা হিসেব করে বলবো। তবে নগদ, অর্ধেক আগাম আর অর্ধেক ওই ছেলেটাকে পাওয়া গেল। দেব। আচ্ছা, একটা কথা, এই ছেলেটাকে আপনার কি দরকার? হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই আছে, তা না হলে কষ্ট করে আপনি ফকিরচাঁদকে খুঁজে বের করবেন কেন? কিন্তু কি দরকার একটু বলে দিলে ভালো হতো। আমার আবার এমন স্বভাব যে ওই কারণটা না জানলে আমি আবার ঠিক কার্য করতে পারি না। সেটা তোমার জানবার দরকার নেই, তুমি টাকা পাবে, ছেলে এনে দেবে। হ্যাঁ, তা ঠিক, তবে মানুষের মন তো ঠিক কথাটা জানতে না পারলে আবার আন্দাজ করে। কি খুন? তুমি আগে ছেলেটাকে এনে দাও। আচ্ছা, ছেলে আপনি পাবেন। কাল আমি হিসেবটা বলে দেবো, তবে টাকাটা আমি এখানে নেবো না, অন্য জায়গা বলে দেবো, আমার লোক দিয়ে সেইখানে নেবে। হ্যাঁ, ছেলে আপনি পাবেন। চলুন। ও উনি উনি আমার বাবার বন্ধু, আমি কাকাবাবু বলি। উনি আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন বেশি ভারী কষ্ট। তো যাকে সেসব কথা নাও, দুটুকু খেয়ে নাও। আচ্ছা, কি যেন নাম বলে লোকটির? ফকিরচাঁদ। হ্যাঁ, তার আড্ডাটা আমাকে দেখিয়ে দিতে পারো? আমি তো রাস্তা চিনি না, সেইখানে গেলে চিনতে পারবো, কিন্তু কি করে যাব? ও আচ্ছা, মানে তুমি নিজে কখনো ইয়ে করনি তো? মানে ইয়ে আর কি, মানে তুমি নিজে হাতে কখনো অন্য লোকের জিনিসপত্র নাওনি তো? আমি কখনো নিইনি। তাহলে তুমি বলছো যে তুমি কখনো এসব ইয়ে করনি? সত্যি বলছি, আর কখনো করিনি। ব্যাস ব্যাস, ঠিক আছে, কিন্তু তোমার সব কথা তো আমার শোনা হয়নি। তুমি তো অনাথ আশ্রমে ছিলে, কি যেন নাম অনাথ আশ্রমটা বললে? এই যে এসো। এই যে মহেন্দ্র। ও, এই কি তোমার সেই মানিক না? মানে যাও, তুমি গ্লাসটা দেখে খেলো ধুলো করো। এসো। তা বেশ বেশ বেশ, দুধ টুধ তো বেশ খাওয়াচ্ছ। হ্যাঁ, তা কলা ওই সঙ্গে দিলে পারতে। হ্যাঁ, ঠিক বলেছো তো। হ্যাঁ, দেবো দেবো, কাল থেকে নিশ্চয়ই দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই দিও দিও। আরে এইসব জীবকে তো দুধ কলা দিয়ে পুষতে হয়। আহ অবিনাশ, আর দেখো ধমকনা বলে দিচ্ছ। এই দেখো, আমি আবার ধমকালাম কোথায়? না না, সাজা সাজা। ছেলেটির খবর নিলে? হ্যাঁ, নিলাম। কি খবর পেলে? সবই বললে। কি কি বললে? কি বলেছে? সবই বলেছে। মুলুজা, আমি 100 বার জিজ্ঞেস করছি কি বলেছে, তারা বলেছে, সব বলেছে। হ্যাঁ, তুমি অত চটে যাচ্ছ কেন অবিনাশ? ভুললে যে গরিবের ছেলে খেতে পায় না, শহরে এসে পড়েছে। তা কোত্থেকে এসেছে? গ্রাম থেকে। কোন গ্রাম থেকে? নিজের গ্রাম থেকে। বাহ 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 বাহ, তাহলে তো সব খবরই নিয়েছো, বেশ নিশ্চিন্ত হওয়া গেল। কি কম কথা, নিজের গ্রাম থেকে এসেছে, পরের গ্রাম থেকে নয়। চুপ, তুমি পাগল, তুমি উন্মাদ, ইনসেন্ট, তুমি তুমি অসম্ভব। না, সাজাও। একটা বাজি রাখবে? বাজি? কি বাজি রাখবে বলো? আগে কি বাজি তাই বলো। আমি যদি হারি, তাহলে আমার কান ধরে তুমি সদর রাস্তায় দৌড় করাবে, আর তুমি যদি হারো, আমি তোমার কান ধরে দৌড় করাবো। আরে তা নয়, তা নয়, কি নিয়ে বাজি সেটা বলবে তো। দলও রাখবে? আচ্ছা, রাখবো। বাজি বাজি বাজি।